বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। মা তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা বাবা, তোকে অমানুষ থেকে মানুষ করলো কে? এখন এইসব কথা বাদ দাও, সময় আসলে ঠিক বলবো। শিবনাথ তুই ভেতরে আয়। তোর সাথে এটা কে বাবা? এইটা আমার বন্ধু, কয়েকদিনের জন্য আমাদের বাড়িতেই থাকবে। ঠিক আছে, তোরা এখন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নে। যা, ওদেরকে খেতে দাও। কোথায় গিয়েছে? তোর বোন বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। ও আর দুটো ভাত দেবো বাবা? না না কাকিমা, আর নেব না। লজ্জা করো না, আমি তো তোমার মারই মতো। এটা তোমার নিজের বাড়িই মনে করবে। আচ্ছা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? আমি আর বাবা। বাবা বাইরে থাকে। আর তোমার মা? আমি যখন 5 বছরের ছেলে তখন আমার মা মারা গিয়েছে। কে বললো তোমার মা নেই? আমি কি তোমার মায়ের মতো হতে পারি না? কিরে দাদা, কখন আসলি? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। আয় মা, তুইও হাত মুখ ধুয়ে এখানে খেতে বস। কি, এই গাইয়াদের সামনে আমি খাবো? আমার খাবার ঘরে পাঠিয়ে দাও। দাদা, তুই এই গাইয়াদের সামনে কিভাবে খাচ্ছিস? তুই কি বললি? জানিস না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? দাদা, তুই আমাকে চড় মারলি? হ্যাঁ মারলাম, তোর ব্যবহারের জন্য আমি তোকে মারলাম। তুই এসব কথা বলছিস? তোর মুখে এসব কথা মানায় না দাদা। নে মা, খাবারটা খেয়ে নে। না, আমি খাবো না। তোমার জন্য দাদা আজকে আমার গায়ে হাত তুলেছে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। খাবারটা আমাকে দাও। নে খাবারটা খেয়ে নে। না, আমি খাবো না। আমার ভুল হয়ে গেছে, দেখ আমি কান ধরছি, এবার তো খা। না, খাবো না। দে আমাকে দে, আমি দেখছি। দেখো এত রাগ ভালো না। নাও খেয়ে নাও। খাবারটা এখানে রেখে গেলাম, তোমার যদি কথাগুলো ভালো মনে হয় তাহলে তুমি খেয়ে নিও। আঁকি আমি সুখের সীমানা, হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা। ছায়ার মতো থাকবো আমি শুধু তোমার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালোবাসে। ইতি রিমি। ওর এত বড় সাহস, ও আমার দাদাকে প্রপোজ করে? তোর সাহস তো কম না, তুই আমার দাদাকে প্রপোজ করিস? তোদের মতো গাইয়া মেয়েরা বড়লোক ছেলেদেরকে দেখলেই তো ফাঁসানোর চেষ্টা করিস। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস। তুই আমার বাড়ির চাকরের যোগ্য না, আর তুই আমাকে নিয়ে স্বপ্ন দেখিস।
কি হলো হঠাৎ তুই এত অন্যমনস্ক হয়ে গেলি কেন? রিমি আমাকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু আমি ওর ভালোবাসার মর্ম বুঝিনি। আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। ও, এই ব্যাপার। চল ওর কাছে। রিমি, আমার মেয়ের সাথে তোমার কি দরকার? আপনার মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি আমার মেয়েকে বিষ খেয়ে মেরে ফেলবো, কিন্তু তোমার মতন অভদ্র ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। দেখুন কাকু, ও আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। ও আপনার মেয়েকে অনেক ভালোবাসে। না, ওই ছেলের সঙ্গে কখনোই আমি আমার মেয়ের বিয়ে দেবো না। যে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে সম্মান করতে জানে না। না কাকু, ও এখন মানুষকে যথেষ্ট সম্মান করে। আমার বন্ধুর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলে সুখেই থাকবে। আপনার মেয়ে আমার বন্ধুকে ভালোবাসে। তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি। তোর খুশিতেই আমার খুশি। তোমার সাথে আমি আগে যা ব্যবহার করেছি তার জন্য আমি খুবই লজ্জিত। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। ওসব কথা এখন থাক, ওসব আমি ওকে জীবনে বৌদি বলে মানবো না। আয় ঘরে আয়। এসো বৌমা, ঘরে এসো। তোমাকে রাখলে না খুবই সুন্দর লাগে। একটা কথা বলবো, রাগ করবে না? কি কথা বলো? আগে বলো, রাগ করবে না? ঠিক আছে, রাগ করবো না, বলো। আমি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি জানো, তোমার মতো ছেলেরা আমার কথায় ওঠে আর বসে। অনেক অনেক সুন্দর আর বড়লোক ছেলেরা আমার পেছনে পড়ে থাকে। আর তোমার মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি প্রেম করবো? অসম্ভব, কখনোই না। কি বললি তুই? তুই জানিস ওকে?